সুস্বাগতম সকলকে। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব যারা 2024-25 এই অ্যাডমিশন সেশনে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএসসি বা এমটেক অ্যাডমিশন নেবে তাদের উদ্দেশ্যে। যারা এমএসসি বা এমটেক অ্যাডমিশন নেবে তাদের পাশাপাশি যারা পিজি বা এমএ অ্যাডমিশন নেবে তাদের সম্পর্কেও বা তাদের বিষয়েও কিছু সাধারণ বক্তব্য থাকবে। মূলত প্রথম যে বিষয়গুলি আমরা জানবো আফটার অ্যাডমিশন কলেজ চেঞ্জ, অর্থাৎ একবার কোনো অ্যাফিলিয়েটেড কলেজে অ্যাডমিশন নিলাম, সেই অ্যাডমিশন পরিবর্তন করে আমি যদি আমার প্রেফারেন্স কলেজ কিংবা আমি সিইউ এর মেন ক্যাম্পাসে অ্যাডমিশন নিতে চাই, সেক্ষেত্রে অ্যাডমিশন নিতে পারবো কিনা। যদি আমার প্রেফারেন্স লিস্টে মেন ক্যাম্পাস কিংবা অন্য কোনো কলেজ থাকে তাহলে আমি অবশ্যই মেরিটের ভিত্তিতে যদি চান্স পাই তাহলে মেন ক্যাম্পাস কিংবা আমি আমার অন্য সেই প্রেফারেন্স কলেজে অ্যাডমিশন নিতে পারবো। কাউন্সেলিং ডেট পাবলিশড হয়েছে শুধুমাত্র এমএসসি এবং এমটেক এই বিষয়ে যারা অ্যাডমিশন নেবে তাদের কিছু সাবজেক্টের ক্ষেত্রে, কিন্তু এখনো পর্যন্ত আর্টসের অ্যাডমিশনের ডেট বা সেকেন্ড কাউন্সেলিং এর ডেট প্রকাশিত হয়নি। সেকেন্ড মেরিট লিস্ট আর প্রকাশ করা হবে না, অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা জানতাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এমনকি চতুর্থ, পঞ্চম এমনও কিছু লিস্টও প্রকাশিত হতো, কিন্তু এবার কিন্তু আর সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে না। এই সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত না হওয়ার মূল কারণ উচ্চশিক্ষা দপ্তর থেকে মূলত নির্দিষ্ট সময়সীমা বলা হয়েছিল এবং বলা হয়েছিল অক্টোবর মাসে সেশন শুরু করতে হবে, কিন্তু ঘটনাক্রমে তা শুরু করা সম্ভব হয়নি। শুধু তাই নয়, যদি এই প্রসেসটা দীর্ঘ হতে থাকে তাহলে পূজার আগে যদি অ্যাডমিশন প্রসেসটাই কমপ্লিট করা না যায় তাহলে সমগ্র অক্টোবর মাসটাই লেগে যাবে, অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের গাইডলাইনটাকে আর সঠিকভাবে মানা সম্ভব নয়। যারা মূলত ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়েছিল কিন্তু অ্যাডমিশন নেয়নি, সেই যে সিটগুলো ফাঁকা রয়েছে সেই সমস্ত সিটের ভিত্তিতেই মূলত এই কাউন্সেলিং হবে এবং কোন বিষয়ে কত পার্সেন্টেজ পর্যন্ত কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে তা কিন্তু নোটিশে নির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে এবং পরবর্তীতেও যে বিষয়গুলো এখনো জানানো হয়নি সেই বিষয়গুলোতেও কিন্তু জানানো হবে। আরও একটি বিষয়, মূলত সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত না হলেও যে কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিংয়ে কিন্তু শুধুমাত্র উপস্থিতির ভিত্তিতে নয়, নম্বরের ভিত্তিতেই কাউন্সেলিং হবে। তো দেখে নেওয়া যাক কাউন্সেলিং এমএসসি বা এমটেক যে বিষয়গুলি রয়েছে, কবে কোন ক্যাম্পাসে কোন বিষয়ের কাউন্সেলিং হবে। তো আমরা এই মুহূর্তে যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাই সেখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করে নিয়ে এই যে নোটিশটি এখন দেখতে পাচ্ছি এই নোটিশটি সেখান থেকে দেখতে পাবো। এটি এমএসসি বা এমটেক অ্যাডমিশন সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এবং এখানে উল্লেখ করা হয়েছে রাজাবাজার সায়েন্স ক্যাম্পাসে যে বিষয়গুলি কাউন্সেলিং হবে। প্রথমে সাবজেক্ট নেম রয়েছে, তারপর ফর অ্যাডমিশন টু সেই বিষয়গুলি কি কি এখানে উল্লেখ করা রয়েছে এবং ডেট রয়েছে, টাইম রয়েছে আর কারা এই কাউন্সেলিংয়ে সুযোগ পাবে, অর্থাৎ আনরিজার্ভ কিংবা কাস্ট ক্যাটাগরি, তারা কোন কাস্টে কতজন বা কোন নম্বর পর্যন্ত ডাকা হবে বা কারা এই কাউন্সেলিংয়ে যাওয়ার যোগ্য বা উপযুক্ত সেই বিষয়ে উল্লেখ করা রয়েছে এবং পরে রয়েছে ভেন্যু, অর্থাৎ কোথায় কাউন্সেলিং হবে। এখানে যে বিষয়গুলি আলাদা আলাদা করে বলা রয়েছে, যেমন কম্পিউটার সায়েন্সের 1 তারিখে 11:30 থেকে কাউন্সেলিং হবে। আনরিজার্ভ কিংবা যারা কাস্ট ক্যাটাগরিতে রয়েছে সকলেই কিন্তু এখানে এই কাউন্সেলিংয়ে সুযোগ পাবে। মূলত যে বিষয়ে তুলনামূলকভাবে ছাত্রছাত্রীর সংখ্যা কম সেই বিষয়গুলোতে সমস্ত ক্যাটাগরির ছাত্রছাত্রীকে ডাকা হয়েছে, কিন্তু যে ক্যাটাগরিতে ছাত্রছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি সেই সাবজেক্টের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে তারা কতজন বা কত পার্সেন্টেজ পর্যন্ত কাউন্সেলিংয়ে ডাকবে। যেমন ফুড অ্যান্ড নিউট্রিশন, ম্যাথমেটিক্স, সেখানেও একটি পার্সেন্টেজ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, যে বিষয়টি আমি পূর্বেই বলছিলাম, যারা একবার অ্যাডমিশন নিয়ে ফেলেছো কিংবা যারা একবার নাম এসেছে অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছে কিন্তু ঘটনাক্রমে ডকুমেন্টস আপলোড করতে পারোনি কিংবা যে কোনো কারণেই হোক তোমরা অ্যাডমিশন নিতে পারোনি, সেক্ষেত্রে তোমরাও কিন্তু এই কাউন্সেলিংয়ে যাওয়ার
সুযোগ পাবে। এবং যে ডকুমেন্টসগুলো মূলত কাউন্সেলিং এর সময়ে দেখা হবে বা নিয়ে যেতে হবে সেগুলি হলো, সমস্ত বিষয়ের ক্ষেত্রেই একই, মূলত বালিগঞ্জ এই ক্যাম্পাসে যে যে বিষয়গুলির কাউন্সেলিং হবে এবং যে যে দিন হবে সেটাও এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু 30 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে, অর্থাৎ কাল থেকে কিন্তু সেখানে কাউন্সেলিং শুরু হবে। এই প্রসঙ্গে বলে রাখি, একবার কাউন্সেলিং হয়ে গেলে, যেমন যাদের প্রথম মেরিট লিস্টে নাম এসেছিল অথচ তোমরা অ্যাডমিশন নিতে পারোনি, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা শেষ সুযোগ। কিংবা যাদের প্রথম মেরিট লিস্টে নাম আসেনি, এই লিস্টে তোমরা কাউন্সেলিংয়ে যাওয়ার সুযোগ পাচ্ছ, তোমরা যদি এই কাউন্সেলিং মিস করে যাও সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আর অ্যাডমিশন নেওয়া সম্ভব হবে বলে মনে হয় না। অর্থাৎ খুব সচেতনভাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তোমরা উপস্থিত হবে। কি কি ডকুমেন্টস লাগবে সেটিও এখানে বলা রয়েছে। আমি পূর্বে যে ডকুমেন্টসের কথা বলেছি সমস্ত বিষয়ের ক্ষেত্রে কিন্তু একই রকম ডকুমেন্টস লাগবে। পাশাপাশি যারা আলিপুর ক্যাম্পাসে অ্যাডমিশন নেবে বা আলিপুর ক্যাম্পাসে রয়েছে, এখানে মূলত 3টি বিষয় রয়েছে আলিপুর ক্যাম্পাসে। এই 3টি বিষয়ে 4 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে। এখানে 4 তারিখ থেকে কাউন্সেলিং হবে। কোন বিষয়ে কত নম্বর প্রয়োজন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে। কি কি প্রুফ প্রয়োজন, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো বা সেই ডকুমেন্টসের কথা আমি পূর্বেই উল্লেখ করেছি। এখানেও দেখো সেই একই ডকুমেন্টস কিন্তু নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই ছিল এমএসসি বা এমটেক বিষয়ে অ্যাডমিশন বা সেকেন্ড কাউন্সেলিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। আমরা পরবর্তীতে আর্টসের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয় সংক্রান্ত আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেব। আজকের আলোচনা বা ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।